নমস্কার সবাইকে। আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের রেসিপি। তাল দিয়ে তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু তালের এই পিঠের রেসিপিটি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি এই রেসিপিটি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি একটা বড় তাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তালের থেকে পাল্পও বের করে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ তালের পাল্প একটু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, যাতে তালের যে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেলের পরিমাণ এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। নারকেল দিয়ে তালের পাল্প খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। যে কাপ মেপে আমি তালের পাল্প নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দুধের পরিমাণটা এখানে যে পাত্র মেপে তোমরা তালের পাল্প ব্যবহার করবে সেই পাত্র মেপেই দুধটা দিয়ে দেবে। দুধ আর তালের পাল্প খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজির পরিমাণটা আমি এখানে 1/2 কাপ ব্যবহার করলাম। এবার সুজি খুব ভালোভাবে দুধ আর তালের সঙ্গে মিশিয়ে নেব। সুজির পরিমাণটা অবশ্যই তোমরা যে পাত্র মেপে তালের পাল্প নেবে তার অর্ধেক তোমরা সুজি ব্যবহার করবে। এবার একটু সময় নিয়ে সুজিটা বেশ মাখা মাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো সুজি কিন্তু প্রায় অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গুঁড়ো দুধ, দেব অল্প পরিমাণ চিনির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। প্রায় শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে সুজির মণ্ডটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার আমি হালকা একটু মেখে নেব। তার জন্য হাতে একটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে একটু সুজিটা হালকা করে আমি মেখে নিচ্ছি। মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার এই সুজির মণ্ড থেকে অল্প পরিমাণ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু লম্বা টাইপের শেপ দিয়ে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। তো দেখো ঠিক এইরকমভাবে হাত দিয়ে একটু উপর নিচ হালকা করে চেপে একটু লম্বা শেপ দিয়ে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। প্রত্যেকটা পিঠে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার দেখো একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ইমামি রাইস ব্র্যান অয়েল। তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। এবার পিঠেগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে। এবার একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মাঝে মধ্যে বাড়িয়ে কমিয়ে খুব ভালোভাবে পিঠেগুলোকে ভেজে নেব। এক সাইড একটু হালকা লাল হয়েছে, তার জন্য অপর সাইডটাও কিন্তু খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। অল্প একটু ভাজা হলেই আমি এগুলোকে তেলের থেকে তুলে নেব। দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে পিঠেগুলো তৈরি করা আছে ওগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। বাকি পিঠেগুলো ভাজার সময়ের মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য দেখো নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এখানে চিনির শিরাটা খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অনবরত আমি নাড়তে থাকব। খুব ভালোভাবে চিনি আর জল মিশে ফুটে গেছে।
এবার চিনির শিরাটাকে ঠান্ডা করে নেব, নিয়ে তার মধ্যে কিন্তু পিঠেগুলোকে দিতে হবে। চিনির রস গরম থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু পিঠেগুলো দেওয়া যাবে না, তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এবার দেখো, চিনির রসটা অল্প পরিমাণ করার একটাই কারণ, এই পিঠেগুলো একেবারে চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখলে হবে না। অল্প পরিমাণ রস দিয়ে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও ভারী সুন্দর হয়েছে। এইভাবে কয়েক মিনিটের জন্য রেখে দেব, তারপর খুব ভালোভাবে আমি এটাকে তুলে নেব চিনির রস থেকে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর এই তালের সিজনে অবশ্যই একবার তাল দিয়ে এই পিঠে রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।